নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মক টেস্ট সিরিজ 4, এর আগে মক টেস্ট সিরিজ 3 অবধি আলোচনা করেছি। আজকের পর্বে টোটাল 30টি প্রশ্ন থাকবে, তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? এই 4টে অপশানের ভেতর কোনটি হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে সত্য ঘটনা নয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই যে হলুদ বর্ণ, এটি কিন্তু হাইড্রোজেনের জন্য সত্য নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? আলু, ওল, ফুলকপি নাকি আদা? সঠিক অ্যান্সার হবে ফুলকপি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ক্যালসিফেরল এটি কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? সঠিক অ্যান্সার এই প্রশ্নের হবে ভিটামিন ডি, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন এই হরমোনটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র থেকে নেওয়া হয়েছে? প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি নেওয়া হয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। পরবর্তী প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ ইনস্টিটিউট বা সেন্টার এটি কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার এটি ভারতের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে কেরালাতে এটি অবস্থিত। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ, 21শে নভেম্বর, 21শে জুন নাকি 22শে জুন? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 21শে মার্চ এই তারিখে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। নিচের কোনটি একটি তরল ধাতুর উদাহরণ? সোডিয়াম, রূপো, পারদ নাকি সোনা? সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে পারদকে বলা হয় তরল ধাতু। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা এশিয়াটিক সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করে? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, স্যার উইলিয়াম জোন্স কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? মারাঠা ও কেশরী এই দুটি পত্রিকা কে সম্পাদনা করতেন? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার বাল গঙ্গাধর তিলক, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রী এই খনি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? আমাদের ভারতে এই ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক অ্যান্সার হবে তামা ধাতু। পরবর্তী প্রশ্ন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? নিচের কোন উদ্ভিদে এই শ্বাসমূল এটি দেখা যায় না? সঠিক অ্যান্সার কচুরিপানা। কচুরিপানাতে কিন্তু কোনো শ্বাসমূল দেখতে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ এই পর্বতমালাটি নিচের কোন মহাদেশে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে আফ্রিকাতে অবস্থিত আন্দিজ পর্বতমালা। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির এটি কোন রাজবংশের সৃষ্টি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পল্লব রাজবংশ, অপশান সি। পরবর্তী প্রশ্ন,
কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছিল সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন কোন সালে সংঘটিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1907 সালে। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ। দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এখানে জানতে চাওয়া হয়েছে, তো এই প্রশ্নের অ্যান্সার হবে 1556-তে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, আর 1761-তে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ এটি কোন অঙ্গাণুকে বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার লাইসোজোম। অপশান এ। বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? বিমান তৈরির যে কাঠামো, সেই কাঠামো নির্মাণে কোন ধাতুর ব্যবহার সর্বাধিক পরিমাণে করা হয়? সঠিক অ্যান্সার অ্যালুমিনিয়াম ধাতু। অপশান সি। নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতাকে? সঠিক অ্যান্সার সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে নানা সাহেব। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? এই চারটে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চার্লস ডারউইনকে বলা হয় প্রাকৃতিক নির্বাচনবাদ এর প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ নিচের কোনটি? সঠিক অ্যান্সার হবে অ্যানথ্রাসাইট কয়লা সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা। আর আমাদের ভারতে এই বিটুমিনাস কয়লা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। বিটুমিনাস কয়লা সবথেকে বেশি পরিমাণে আমাদের ভারতে পাওয়া যায়, আর উৎকৃষ্ট কয়লার উদাহরণ হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস এটি কোনটির দ্বারা গঠিত ভূমিরূপ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ। অপশান এ। পরবর্তী প্রশ্ন, চিতোর এটি কোন রাজপুত রাজ্যের রাজধানী? চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী? সঠিক অ্যান্সার হবে মেবার। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল? স্বাধীন বাংলাদেশ কবে গঠন হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের গঠন হয়েছিল। প্রতি বছর লোকসভায় শুরুর সময় লোকসভাতে কে বাজেট পেশ করে? প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? 27 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে অর্থমন্ত্রী। ভারতের অর্থমন্ত্রী প্রতি বছর লোকসভায় তার বাজেট পেশ করে থাকেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। আর যদি বলতো হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বছর, সেটি হবে 62 বছর। পরবর্তী প্রশ্ন, ইমপিচমেন্ট এর মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্ট এর মাধ্যমে কাকে তার পদ থেকে সরানো যায়? সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের এই মক টেস্ট ক্লাসের শেষ প্রশ্ন, কোটা শহর, এই কোটা শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
কোটা এই শহরটি ভারতের কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে রাজস্থান রাজ্যে এই কোটা শহরটি অবস্থিত। তো আজকে মক টেস্ট 4-এ টোটাল 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এর পরের দিন মক টেস্ট 5 প্রকাশ করা হবে, সেখানেও 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।